ভক্ত হচ্ছে বাবা দুই রকম, এক হচ্ছে কামুক ভক্ত আর এক হচ্ছে প্রেমিক ভক্ত। কামুক ভক্ত যারা, তারা ভগবানের কাছে বাবা টাকা চায়, বাড়ি চায়, গাড়ি চায়, অর্থ চায়। আর প্রেমিক ভক্ত যারা, তারা ভগবত প্রেম চায়। তারা কোনোদিনও বলবে না মা যে আমার টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই। কিন্তু দুই ভক্তের এক জায়গায় মিলে গেছে। সেটা কি না মা, কামুক ভক্ত যারা, তারা ভগবানের কাছে টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই। আর প্রেমিক ভক্ত যারা, তারা ভগবত প্রেম চাই। কিন্তু দুই ভক্তের এক জায়গায় মিল আছে। সেটা কি না বাবা, তারা কোনোদিনও বলবে না মা যে তাদের আশাটা মিটে গেছে। আচ্ছা মা, যার বাড়ি হয়ে গেছে তাকে জিজ্ঞাসা করো যে তুমি তো বাড়ি চাইছিলে, তোমার তো বাড়ি হয়ে গেছে। বলবে না বাড়ি তো হলো, কিন্তু বাড়ি থেকে স্টেশনটা অনেক দূরে। ভক্তিমতী মায়ের এখানে স্টেশন সামনেই বাবা দেখা যাচ্ছে। এই বলছি স্টেশনটা অনেক দূরে, যদি একটা গাড়ি হতো না তাহলে আর কিছুই চাইতাম না। এইবার যখন গাড়ি হলো তখন বলছে হ্যাঁ হ্যাঁ গাড়ি তো হলো, মোটর সাইকেল হলো, কিন্তু চার চাকাটা যদি হতো না তাহলে রোদও লাগতো না আর বৃষ্টিতেও ভিজতাম না। এই যে মাইরা দেখুন, আশা মেটে না বাবা। তাই মা যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর চিন্তা ধন কেবল 99 এর ধান। আর কামুক ভক্ত তাদেরকে বলুন ভক্তিমতী মাইরা, প্রেমিক ভক্ত তাদেরকে বলুন যে তোমার তো নাম শোনা হয়ে গেছে, তোমার আর নাম শোনা দরকার নেই। বলবে না, আবার যখন পরের দিন যেখানে হবে আবার সেখানে যাবে। তাই যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর চিন্তা ধন কেবল 99। হরি হরি বল। যোগীর চিন্তা বাবা, যিনি যোগী ব্যক্তি তিনি জগন্নাথের চিন্তা করেন। যিনি ফকির তিনি মক্কার চিন্তা করেন যে কবে মক্কা যাবেন। আর ধনীর চিন্তা ধন, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা জমা আছে, তবু যেন মনে হয় 100 হলো না, যেন 99। হাজার হাজার কোটি কোটি টাকা জমা আছে, তবু জিজ্ঞাসা কোনো আরো চাই না, আর একটু যদি হতো না তাহলে 100 হয়ে যেত আর কি। তাই মা 99 কোনোদিন 100 হয় না বাবা। অর্থাৎ কামনা বাসনা কোনোদিনও পূর্ণ হয় না। এই জগতের জীবের সমস্ত কামনা বাসনা পূর্ণ হবে কখন না, যদি কেউ ভগবানকে পেয়ে যায় বাবা। ওরে ভগবানকে পেয়ে গেলে আর কিছু চাইবে না বাবা।